দেশ নতুন করে স্বাধীন হলেও ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে এটি রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে দেশের সবকিছু ঠিক করতে হলে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। শুধু একজন বাবা তো নয়, শহীদ মিনারে শহীদ স্মরণে যেন কাঁদছিল আকাশও। একটি গণ অভ্যুত্থানে খালি হয়েছে কত মায়ের বুক, যে বুকে সেটে আছে শত যন্ত্রণা। তবু আফসোস নেই, দেশের জন্যই এই যে আত্মত্যাগ। সকলের কাছে দুহাত তুলে ওর একটি আর্তনাদ, ওর চোখ ফিরত চাইও। সরকারের কাছে আমার এইটাই আবেদন, আমার ছেলে জানি একটা চোখ দিয়ে দেখতে পারে। যত ছাত্র জনতা যতজন শহীদ হয়েছে, 15 বছরে অনেক মানুষ শহীদ হয়েছে, এ বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাআল্লাহ। স্বৈরতন্ত্রের বিদায় ঘণ্টা নিশ্চিতে যে আন্দোলন, সেখানে প্রাণটা সঁপে দিয়েছেন যারা, শহীদ মিনার প্রাঙ্গণে সেই শহীদদের স্মরণেই বিএনপির শ্রদ্ধা নিবেদন, যেখানে রাজনীতিবিদ ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গত 17 বছরের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের মনে রাখার আহ্বান জানান বক্তারা। বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে যারা নিহত হয়েছেন সবাইকে শহীদের মর্যাদা দেওয়া দরকার। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে। সেইভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখবে। এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে সব ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কাজ করেছি, এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে, আমাদের কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই। বিগত আন্দোলনে নিহতদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রের পক্ষে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।